Mikam sharanam raja avintam sarva pakebho mokshusyam nimashucha ete ekam Sri Krishna vidharati pati viniyagam ato Sri vitar mangala dhanam mukam karate vacharam pangam rammayate girim yati kripatamaham bande paramananda madhavam অর্থাৎ শাস্ত্রে বলেছে যে মুকম করতে বাচালম পুঙ্গম লঙ্ঘয়েতে গিরিম ইয়াতি কৃপতহমহম বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ গুরুর কৃপা হলে পুঙ্গও গিরি লঙ্ঘন করতে পারে, অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পায়, উবাও কথা বলতে পারে যদি গুরুর কৃপা হয়। তাই গুরুর কৃপা দিকে বলো আপনারা দূর দূরান্ত থেকে এই পরম বৈষ্ণবের আঙ্গিনায় যারা ছুটে এসেছেন, আপনাদের কিঞ্চিত কৃপা হলে হরিকথা গীতার কথা আপনাদের মাঝে ব্যক্ত করা সম্ভব। তাই গীতার মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে ভগবান যোগের কথা বলেছেন। তাই আমরা যদি এই নিত্য শ্রীমদ ভগবত গীতা আমরা পাঠ করি, তাহলে আমাদের যে সেই পরমাত্মা নামে যে ব্যাংক রয়েছে ওই ব্যাংকে জমা হয়, আর ওই ব্যাংকের জমা দিয়ে একদিন আমরা প্রত্যেকে এই ভগবতী আমরা পার হতে পারি। সুন্দর ভগবতী যদি আমরা এই পাঁচ ঘন্টাকে যদি পেতে চাই, আমাদের জন্য এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন রয়েছে। এই জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, শাস্ত্রে বলেছেন যে আমাদের জ্ঞানের অপূর্ণতা থেকে যাবে। তাই জ্ঞানের আমরা পরিপূর্ণতা ঘটাতে চাইলে, ভগবানকে দর্শন করতে চাইলে, জগতের কল্যাণ ঘটাতে চাইলে আমাদের এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন। এই গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই, গুরুবাদ নেই, বর্ণবাদ নেই। এই গীতার মধ্যে রয়েছে মানুষ কিভাবে সাধন ভজন করবে, কিভাবে ভগবানকে দর্শন করবে, কিভাবে জগতের কল্যাণ ঘটাবে, এবং সাধন ভজনে সবচেয়ে গভীরতর তত্ত্ব এই শ্রীমদ ভগবত গীতা শাস্ত্রে পরমেশ্বর ভগবান ব্যক্ত করেছে। তাই পরমেশ্বর ভগবান যেহেতু এই ভগবানকে লাভ করার যে বাণী আমাদের জন্য প্রদান করেছেন, এটি আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন। যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। তাই আমরা যারা এই 84 লক্ষ যারা জোরে ভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, সেই দুর্লভ মানব জীবনকে যদি আমরা ধন্য করতে চাই, তাহলে এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র এই গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। গীতার মধ্যে ভগবান বললেন, কি বলেছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। অত শ্রী গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান বাচ ইমং বিপশ্যতে যোগং রক্তবনয়হমব্বায়ং বিপশ্যবান মনোবেদাহু মরিক্ষা কবে অব্রবী। অর্থাৎ ভগবান এখানে বললেন, আমি এই অব্যয় যোগ আমি প্রথমে বলেছিলাম। সেটা কাকে বলেছিলাম? ভগবান বললেন, আমি প্রথমে এই অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম, এবং সূর্য তার নিজের পুত্র এই মনুকে এই জ্ঞান যোগের কথা, এই অব্যয় যোগের কথা ব্যক্ত করেছিল, আর মনু সেই ইক্ষাকুকে এই জ্ঞান যোগের কথা ব্যক্ত করেছেন। ভগবান বললেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজসে বেদ সকলিহ মহত যোগনস্য পরন্তপ। অর্থাৎ ভগবান বললেন, এই রূপে পুরুষ পরম্পরা প্রাপ্ত যোগ সম্পর্কে রাজসী কালে বিদিত ছিলেন, কিন্তু কালের সেই পরিবর্তন, সেই বিবর্তনের ফলে সেই যোগ নষ্ট হয়ে গেছে। তাই ভগবান এখানে বললেন, সবে মায়াতে আত্ম যোগ বৃত্ত পুরাতন ভক্ত শিবে শাখা চেতে রহস্যগত উত্তম। অর্থাৎ ভগবান এখানে বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এজন্যই আমি তোমাকে সেই পুনরায় সেই জ্ঞান যোগের কথা, সেই অব্যয় যোগের কথা আমি তোমাকে পুনরায় ব্যক্ত করছি। তখন অর্জুন ভগবানকে বললেন, অপরম ভবত জন্ম পর জন্ম বিবর্ষত কথমেত এত বিজয়ানি সম্ময়াত প্রত্যবাণীতে। অর্থাৎ ভগবান এখানে অর্জুন ভগবানকে বললেন, আচ্ছা আপনি যে জ্ঞান যোগের কথা, এই অব্যয় যোগের কথা ব্যক্ত করলেন,
সেটা কিভাবে? কারণ আপনার এই জন্মতত্ত্ব সম্পর্কে আমি নিজেই জানি, যেহেতু আপনি আমার সমবয়সী। আপনি যদি আমার সমবয়সী হয়ে থাকেন তাহলে এই জ্ঞান যোগের কথা, এই অব্যয় যোগের কথা আপনি কিভাবে বললেন? কারণ সেই সূর্যের জন্ম তো অনেক জন্ম পূর্ব হয়ে আছে, আর সূর্যকে কিভাবে আপনি এই জ্ঞান যোগের কথা ব্যক্ত করলেন? তখন ভগবান উত্তর প্রদান করলেন, বহুনি মেঘাতীতানি জন্মানি তবয়োর্জুন তান্যহং বেদ সর্বাণি না ত্বং বেদে পরন্তপঃ। অর্থাৎ ভগবান বললেন, হে অর্জুন, তোমার এবং আমার এই পৃথিবীতে বহুবার জন্ম হয়েছে, আর সেই বহুবার জন্ম হওয়ার ফলে তোমার মত্ত এবং আমার মত্ত এক শাশ্বত বস্তু রয়েছে, যা বহুবার জন্ম হওয়ার ফলে সেগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়নি। তাই ভগবান এখানে অভিব্যক্ত করলেন, যজ্ঞ বিশায় অব্যয়মাত্মা ভূতানম ঈশ্বর বিশাল প্রকৃতির সমধিষ্ঠায় সম্ভবামি আত্মামায়া। ভগবান বললেন, আমি জন্ম মৃত বিনশ্বর সর্বভূতের ঈশ্বর হইয়া এই পৃথিবীতে, এই ধরাধামে আমি নিজেকে মায়াত্মা বলে এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। অর্থাৎ ভগবান বললেন যে এই পৃথিবীতে কেউ আমাকে সৃষ্টি করেনি, কেউ আমাকে পাঠায়নি, আমি নিজেই মায়াত্মা বলে এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। তাই ভগবান এখানে কি ব্যক্ত করলেন? আর বললেন যে আমি যে জন্মগ্রহণ করি বিনা কারণে নয়, এমনি এমনি নয়। ভগবান বললেন এই পৃথিবীতে আমি তিনটা কারণে এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। কি বলেছেন? যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। ভগবান এখানে ব্যক্ত করলেন, হে ভারত অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি তখন সেই সময় নিজেকে সৃষ্টি করি এবং দেহ ধারণ পূর্বক আমি অবতীর্ণ হই। ভগবান এখানে বললেন, আমি যে তিনটি কারণে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। এক নম্বর বললেন যে আমি সাধুদের পরিত্রাণ, যারা সাধু সজ্জন আছে, ভগবান বললেন ওই সাধু সজ্জনকে আমি পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। এক নম্বরে বলেছি। দ্বিতীয়ত কি বললেন? যে দুষ্ট প্রকৃতি যারা রয়েছে, এই পৃথিবীতে অনেক দুষ্ট প্রকৃতি রয়েছে, ভগবান বললেন ওই দুষ্টকে বিনাশ করার জন্য এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। আমি জানি, আমরা জানি, আমাদের এই পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার হয়ে গিয়েছিল, ভগবান বিভিন্ন সময় এই পৃথিবীতে ভগবান জন্মগ্রহণ করেছে এবং ভগবান আবার আসবে। ভগবান বাগাসুর থেকে শুরু করে ওই কালিয়নাগ থেকে শুরু করে অনেক অত্যাচারীকে ভগবান নিজ হাতে দমন করেছেন। তাই ভগবান এখানে আরো ব্যক্ত করলেন, 3 নম্বরে বললেন যে ধর্ম সংস্থাপনের জন্য, এই ধর্মকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি। যে ধর্ম আমাদের আছে, এই ধর্মকে রক্ষা করার জন্য ভগবান এই পৃথিবীতে আসে এবং আসবে। ভগবান এখানে বললেন, কাম সন্তানং কর্মণাং সিদ্ধিং যজন্তি হতিবতা হিপ্রিহি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। বলেছেন ভগবান, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই। ইহলোকে যাহার কর্মসিদ্ধি কামনা করে তারা সেই দেবতা পূজা করে, কেননা সেই কর্মজনিত ফল শীঘ্র লাভ করা যায়। ভগবান বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারং মাম নিত্য কর্তারং অব্যয়ম। ভগবান কি বলেছেন? যে এই পৃথিবীতে আমি 4টি বর্ণ আমি নিজে সৃষ্টি করেছি। 4টি বর্ণ কি? মায়ের পরীক্ষায় আসবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান বলেছেন যে এই 4টি বর্ণ আমি নিজে সৃষ্টি করেছি, কিন্তু ভগবান বললেন যে আমি যে 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি, আমি কিন্তু অনুপাতে ফল আমি প্রদান করি না। তোমরা যেগুলোই যে বংশে জন্মগ্রহণ করো না কেন, তোমরা যদি স্থির চিন্তে পরম ভক্তি সহকারে তোমরা যদি আমার ভজনা করো, আমার কীর্তন করো, তাহলে তোমরা আমাকে দর্শন করতে পারবে, তোমরা আমাকে লাভ করতে পারবে। এই ভগবান বললেন, আর কি বলেছেন? বলেছেন, এবং কৃতম কর্ম পূর্বে মুখ্যবে পুরো কর্ম তস্মাত্ত্বং পূর্বে পূর্বে তাং ভগবান এখানে ব্যক্ত করেছেন। কি বলেছেন? যে এই রূপ
জানি অর্থাৎ আমাকে পূর্ববর্তী মোক্ষগ্রাসীগণ যে পথ অনুসরণ করে এই ভগবান প্রাপ্তি হয়েছে। ভগবান বললেন যে তোমরা ওই সকল পথ তোমরা অনুসরণ করো। পূর্ববর্তী মোক্ষগ্রাসীগণ কারা? যারা পূর্বে যারা ভগবানকে প্রাপ্ত হয়েছে, ভগবানকে যারা দর্শন করেছেন, ভগবানের যারা অপার মহিমা যারা লাভ করেছেন, ওই সকল মহাজনদের পথ আমাদের অনুসরণ করা প্রয়োজন। যেমন বাসুদেবানন্দ, কৃষ্ণানন্দ, অনুকূল ঠাকুর, বাবা পাগলা, প্রভুপাদ, অসংখ্য মহাজন যারা রয়েছে, তদ্রূপ এই যে আমাদের ভক্ত তুলসী দাস, এই সকল মহাজনদের পথ আমাদের অনুসরণ করা প্রয়োজন। এই সকল মহাজনদের যদি পথ আমরা অনুসরণ করতে পারি, তাহলে ভগবানের অপার কৃপা, অপার মহিমা আমাদের লাভ হবে। তাই ভগবানের অপার কৃপা, অপার মহিমা যদি আমরা লাভ করতে চাই, এই ব্রহ্মবিদ্যা এবং শাস্ত্রে গীতার জ্ঞান আমাদের প্রয়োজন রয়েছে। ভগবান বলেছেন যে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবায়াম উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনাম। ভগবান বলেছেন যে গুরুর চরণে দণ্ডবাদ প্রণাম দ্বারা, নানা বিষয়ে প্রশ্ন দ্বারা সেই তত্ত্বদর্শী গুরুকে তুমি জিজ্ঞাসা করো যে আমি কে, আর কেন পাই সংসার বন্ধন, আর কিরূপে সংসার বন্ধন হতে আমি মুক্তি লাভ করতে পারবো। আর সেই তত্ত্বদর্শী গুরু আমাদের এই পথের সন্ধান আমাদের প্রদান করবে। তাই আমাদের ওই তত্ত্বদর্শী গুরুর চরণ আমাদের আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। কারণ যত মহাজন ছিল, যত সাধকজন ছিল, তারা প্রত্যেকেই এই গুরুর চরণে তারা আশ্রয় গ্রহণ করেছে। আপনি ভগবানের গুরুর প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের মতো অধমদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান পর্যন্ত এসে, এই পৃথিবীতে এসে, এই ধরাধামে এসে তিনিও গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। মহাপ্রভুর গুরু ছিল ভারতী গোসাই। আবার ভগবান শ্রীকৃষ্ণের গুরুর প্রয়োজন ছিল না, কিন্তু তিনি এই গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন। তার গুরুর নাম হচ্ছে সন্দীপনী মুনি। তিনি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন। তাই ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মাদি তিনি করে গেছেন। ভগবান বলেছেন নহি জ্ঞানম সদৃশ্যম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কারণী আত্মানি বিন্দতে। ভগবান এখানে ব্যক্ত করলেন ইহলোকে জ্ঞানের নাই, পবিত্র আর কিছু নেই। এই ইহলোকে জ্ঞানের সমতুল্য আর কোনো কিছু নেই। আবার বললেন যে কোন জ্ঞান? যে জ্ঞান দিয়ে ভগবানকে দর্শন করা যায়, যে জ্ঞান দিয়ে জগতের কল্যাণ ঘটানো যায়, যে জ্ঞান দিয়ে ভগবানের অপার মহিমা লাভ করা যায়, সেই জ্ঞানের কথাই পরমেশ্বর ভগবান এই গীতার মধ্যে ভগবান ব্যক্ত করেছেন। এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন। তাই ভগবান এখানে কি বললেন? বলেছে ইহলোকে জ্ঞানের নেই, পবিত্র আর কিছু নেই, কর্মযোগে সিদ্ধি পুরুষ সেই জ্ঞান কাল সহকার আপনা আপনাই লাভ করতে পারে। এখন এই জ্ঞান আপনা আপনাই কিভাবে লাভ হতে পারে? কিভাবে ভগবানকে দর্শন হতে পারে? যে আমি গীতা পাঠ করতে পারি না, আমার গীতার জ্ঞান আমার মধ্যে নেই, আমি পড়াশোনা করতে পারি না, তাহলে এই ভাব আমাদের মধ্যে কিভাবে উদয় হতে পারে? ভগবান সেই কথাই বলেছেন কি কর্মযোগে সিদ্ধি পুরুষ সেই জ্ঞান কাল সহকার আপনা আপনাই এই হৃদয় মন্দিরে তারা ধারণ করতে পারে। কাল সহকার কর্মযোগী যারা রয়েছে, তারা কর্ম করে এই ব্রহ্মবিদ্যা, এই ব্রহ্মজ্ঞান তাদের হৃদয় মন্দিরে জাগ্রত হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি, এই ভক্ত তুলসী দাস, এই ভক্ত তুলসী দাস বড় বড় স্কুল কলেজে পড়াশোনা করে, কিন্তু এই পরম বৈষ্ণবের আঙ্গিনায় যে দেখা যাচ্ছে যে অনেকে বড় অনুষ্ঠান হচ্ছে, অনেকে ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে। কারণ কি? এই জন্যই বলেছে গীতার মধ্যে কর্মযোগী সিদ্ধি পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনা আপনার হৃদয়ে ধারণ করতে পারে। অর্থাৎ তাদের সাধন ভজন রয়েছে, তাদের মধ্যে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে। এই ভক্তির মাধ্যমে, কর্মের মাধ্যমে এই গীতার জ্ঞান, এই ব্রহ্ম জ্ঞান তাদের মধ্যে আপনা আপনাই উদয় হতে পারে এবং তারা ভগবানকে তারা দর্শন করতে পারবে। তাই আমাদের এই গীতার জ্ঞান যদি আমরা হৃদয় মন্দিরে জাগ্রত করতে চাই, আমরাও বিভিন্ন ভাবে আমরা জাগ্রত করতে পারবো। কিভাবে এই গীতার জ্ঞান, এই ব্রহ্ম জ্ঞান এই হৃদয় মন্দিরে জাগ্রত করা যায়? সাধু সঙ্গ
ভক্ত সঙ্গ করে, গীতা সঙ্গ করে, বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে সাধন ভজনে সেই গুরু তত্ত্ব শ্রবণ করে বিভিন্ন ভাবে এই জ্ঞান আমরা লাভ করতে পারি। তাই এই জ্ঞান আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন। এই জ্ঞানে যদি আমাদের হৃদয় মন্দিরে যদি না থাকে তাহলে আমাদের জ্ঞানের পরিপূর্ণতা ঘটবে। এই জ্ঞানের পরিপূর্ণতার জন্য এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের অধ্যয়ন করা প্রয়োজন। গীতার জ্ঞান আমাদের শ্রবণ করা প্রয়োজন। তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। ভগবান গীতার মধ্যে বলেছেন যে নবম অধ্যায়ে বলেছেন কি, নবম অধ্যায়ে ভগবান কি বলেছেন? রাজবিদ্যা রাজগুজ্জ। শ্রী ভগবান বলেন ইদং তুতে গুজ্জতম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম ইয়াছে জ্ঞাতা মুখ্যস্য ভয়াৎ। ভগবান বললেন যে তুমি দোষী নও, তোমাকে এই অতি গুজ্জ বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ে জ্ঞান সম্পর্কে তোমাকে বলেতেছি। ইহা যদি তুমি জানো তাহলে তুমি ওই সংসার বন্ধন হতে তুমি মুক্তি লাভ করতে পারবে, তুমি আমাকে দর্শন করতে পারবে, তুমি আমাকে লাভ করতে পারবে। তাই এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র যদি আমরা জানতে পারি, এই জ্ঞান যদি হৃদয়ঙ্গম করতে পারি, ভগবান বললেন আমাদের এই সংসারের মধ্যে যা শান্তি রয়েছে সেই অশান্তি থেকে আমরা মুক্তি পেতে পারি, ওই সংসারের বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই ওই সংসারে যারা সংসার বন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের জন্য হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। এই জ্ঞান যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা ওই সংসার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, ওই সংসার জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই হৃদয়ঙ্গম করা প্রয়োজন। তাই আমরা ভগবান এখানে ব্যক্ত করলেন যে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিহং বিদ্যতে ইদং উত্তমম প্রত্যক্ষবগম্যম ধর্মম সুশুভম উত্তমক্ষয়ম। ভগবান এখানে ব্যক্ত করলেন যে ইহা রাজবিদ্যা রাজগুজ্জ অর্থাৎ সকল বিদ্যা বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট পবিত্র সর্বধর্মের ফল স্বরূপ এবং প্রত্যক্ষ বোধগম্য সুখ শব্দ এবং অক্ষয় ফল। বললেন এই যে যত বিদ্যা রয়েছে পৃথিবীতে, এই পৃথিবীতে যত বিদ্যা রয়েছে ভগবান বললেন সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কোনটা? ভগবান বললেন এই শ্রীমদ্ ভগবদ গীতা। আবার কি বলেছেন? যত গোপনীয় বিদ্যা রয়েছে সবচাইতে এর চাইতে গোপনীয় বিদ্যা আর কোথায় নেই। ভগবান বলেছেন এর চাইতে গোপনীয় বিদ্যা আমরা যদি আরো যদি অর্জন করতে চাই সেটা সম্ভব না। তাই সেই গোপনীয় তত্ত্ব কোথায় বলেছেন? এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান ব্যক্ত করেছেন। এই ভগবান এখানে ব্যক্ত করলেন অনন্ত চিন্তয়ন্তমম ইয়ে জন পূজ্যমাসতে তেষাং বিদ্যানাম যোগস্যানাম বহম্মহম। অর্থাৎ ভগবান এখানে ব্যক্ত করলেন অনন্য চিত্তশীল হইয়া আমার চিন্তা করিতে করিতে যে সকল ভক্ত আমার উপাসনা করে, আমার ভজনা করে, ভগবান বললেন আমাদের নিত্যযুক্ত সেই সমস্ত ভক্তের যোগ এবং খেল এবং লব্ধ এবং অলব্ধ বস্তুর সংস্থান ভগবান নিজেই করে থাকেন। এখানে তাৎপর্য একটু বুঝতে হবে মায়েরা, একটু শুনে রাখুন, ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা, এটা অবশ্যই বলবো। তাহলে দেখুন এই ভগবানের এখানে কি বলেছেন? ভগবানকে যদি কোনো ভক্ত যদি ডাকে, ভগবানকে কোনো ভক্ত যদি ডাকে, ভগবান বললে ওই ভক্তের ভার আমি স্বয়ং বহন করে থাকি। শুধু তাই নয়, বহন করে এমনটা বলেনি, প্রয়োজন আমি মাথায় করে বহন করি। এবং কি বলেছেন? লব্ধ এবং অলব্ধ বস্তুর সংস্থান এবং রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণটা কি? রক্ষণাবেক্ষণ হচ্ছে যে আমাদের গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা যাই কিছু দিয়েছে এগুলি যদি আমরা গোবিন্দ চরণে যদি আমরা অর্পণ করতে পারি তাহলে ভগবান কি করবে? সেগুলো রক্ষণাবেক্ষণ ভগবান নিজেই করবে। কারণ আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা যে দিয়েছেন এগুলি চাইলে আমি রক্ষা করতে পারবো না, কিন্তু ভগবান চাইলে সেগুলো রক্ষা করতে পারবে। তাই ভগবানের চরণ আত্মসমর্পণ করে বলতে হবে, হে ভগবান আমার গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা যাই কিছু দিয়েছো এগুলি আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। তুমি যদি মনে করো যে এগুলি রক্ষা করতে পারবে।
তাই এখানে যে আরেকটি তত্ত্ব রয়েছে যে ভক্তের ভার যে বহন করে, একটি উদাহরণ দিচ্ছি। এক হচ্ছে ভক্ত তুলসী দাস, ওনার কি অনেক টাকা পয়সা আছে? দাঁড়ে দাঁড়ে গিয়ে ভক্তদের কাছে নিমন্ত্রণ দিয়ে আসে যে একটু কৃপা করে একটু চরণ ধরে দিলেন, বাবা একটু যাবেন, ভগবানের মন্দিরে যাবেন। উনি শুধু ভক্তদের গিয়ে বলেন। এই যে এত বড় বিশাল অনুষ্ঠান চৈত্র মাসে, যত বড় কোটিপতি হোক না কেন সম্ভব নয়, টাকা পয়সা দিয়ে এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় কোনো ভক্তের, কিন্তু ভক্ত হলে সম্ভব। সেটা ভগবানের অপার কৃপা যার উপরে হবে তার দ্বারা সম্ভব অবশ্যই হবে। আর সেটা বাস্তব প্রমাণ হচ্ছে ভক্ত তুলসী দাস। আর ভক্তের ভার যে ভগবান বহন করে, সেই তেমনটা একটি তাৎপর্য আপনাকে সংক্ষেপে একটু বলছি। আমরা অনেকেই অর্জুন মিশ্রের নাম আমরা শুনেছি। সেই অর্জুন মিশ্র তিনি কি করতেন? প্রতিনিয়ত দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেন। ওই দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তিনি কি করতেন? বাড়িতে যে গোবিন্দ ছিল, প্রাণ গোবিন্দ ছিল, ওই প্রাণ গোবিন্দের প্রতিদিন তিনি ভোগ লাগাতেন এবং নিবেদিত প্রসাদ তিনিও সেবা করতেন এবং বাড়িতে যারা ছিল সকলে মিলেই ওই প্রসাদ তিনি সেবা করতেন। তিনি এত বড় পণ্ডিত ছিলেন, কিন্তু অর্থ টাকা পয়সা বাড়ি বাড়ি তার কোনো কিছু ছিল না, কিন্তু তারপরেও তিনি প্রতিনিয়ত ধর্মচর্চা করতেন, বিভিন্ন কিছুর উপরে টিকা লিখতেন। একদিন তিনি গীতার যখন এই নবম অধ্যায় পাঠ করলেন এবং তিনি যখন ওই একটা নবম অধ্যায়ে এই 22 নম্বর শ্লোক যখন তিনি অধ্যয়ন করলেন, তখন তিনি একটা শব্দ দেখতে পেলেন যে যোগস্থানম বাহাম মহম। এই যোগস্থানম বাহাম মহম যখন তিনি দেখতে পেলেন, এই শব্দের অর্থ হচ্ছে তিনি বহন করেন। তখন তিনি ভাবলেন আসলে ভগবান তো বহন করতে পারে না, ভগবান হয়তো ভগবান কি করতে পারে? যে ভক্তদের দান করতে পারে। এই কথা ভেবে তিনি কি করলেন? ওই বহম মহম যোগস্থানম বহম মহম কেটে দিয়ে তিনি কি করলেন? ওখানে দদাম মহম লিখে দিলেন। দদাম মহম শব্দের অর্থ কি? দান করা। এইভাবে তিনি পরের দিন আবার ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে বের হলেন। প্রত্যেকটা বাড়িতে সারাদিন ঘুরেছে। এই প্রতিটা দিন যখন এই বাড়িতে ঘুরেছে, বাড়ি বাড়ি ঘুরেছে, কিন্তু কোথায় কোনো ভিক্ষা তার জোটেনি। সারাদিন ক্লান্ত অবস্থায় তিনি কি করলেন? একটা বট বৃক্ষের নিচে গিয়ে বসে পড়লেন। ক্লান্ত ছিল, সেই ক্লান্ত থাকার কারণে তিনি কি করলেন? তিনি ঘুমিয়ে পড়লেন এই বট বৃক্ষের নিচে। ঘুম থেকে যখন জেগে উঠলেন, তখন তিনি দেখতে পেলেন যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তার মনের মধ্যে চিন্তা যে আজকে আমার স্ত্রী পুত্র কন্যা যারাই রয়েছে সকলেই বুঝে আজকে অনাহারে থাকবে। আজকে সারাটা দিন আমি কোনো ভিক্ষান্ন পাইনি, হে ভগবান আজকে তারা কি অনাহারেই থাকবে? ভগবানকে মনে প্রাণ দিয়ে অত্যন্ত গদগদ প্রেম দিয়ে ভক্তি সহকারে ডাকছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর যাচ্ছে, যখন ওই দুয়ারে গেলেন, ওই দুয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সহধর্মিণী এগিয়ে আসলেন। তার সহধর্মিণী যখন এগিয়ে আসলেন, বলছে সহধর্মিণী বলছে, ওগো তুমি আজকে এত দেরি করেছে কেন? আর এদিকে আমি গোবিন্দের ভোগ লাগিয়ে বসে রয়েছি। এই যে গোবিন্দের যে ভোগ লাগিয়ে বসে রয়েছি, আর তোমাকে ফেলে তো আমি কখনো প্রসাদ সেবা করিনি। তাই যেহেতু তোমাকে ফেলে আমি কখনো প্রসাদ সেবা করিনি, মায়েরা কথা বলবে, মায়েদের চরণে বিনীত আবেদন নিবেদন, কথা বলবেন না। কথা যদি বলতে হয় হরি কথা, গীতার কথা বলুন, ভাগবতীর কথা বলুন, হরি কথা বলুন। তাই যখন ওই দুয়ারে আসলেন, তার সহধর্মিণী বললেন, ওগো আমি যে গোবিন্দের ভোগ লাগিয়ে বসে রয়েছি আর তোমার অপেক্ষায় আছি। তখন তার ওই অর্জুন মিশ্র বলছে, আজকে দাঁড়ে দাঁড়ানি ঘুরেছি, ভিক্ষা কোনো ভিক্ষান্ন আমি পাইনি, সকলেই আমাকে অবজ্ঞা করেছে, আর তুমি আজকে আমাকে অবজ্ঞার সঙ্গে কথা বলছো। এমন কথা তুমি কেন বলছো? কারণ আমি তো সারাদিন কোথায় কোনো ভিক্ষা পাইনি, আর আমি তাও জানি বাড়িতে কোনো ভোগ লাগানোর মতো কোনো চাল ডাল কোনো কিছুই নেই। তাহলে তুমি গোবিন্দের ভোগ কিভাবে লাগাবে? তার সহকর্মীরা বলছে, কি বলছো তুমি? তুমি নাকি আজকে একটা জমিদার বাড়িতে গিয়েছিলে, সেই জমিদার বাড়িতে যাওয়ার কারণে
ওখান থেকে অনেক দ্রব্য সামগ্রী পেয়েছো, আর যখন ওই দ্রব্য সামগ্রী পেয়েছো দুটি বালককে দিয়ে সকল দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিয়েছো। ওই সকল দ্রব্য সামগ্রী তুমি পাঠিয়ে দিয়েছো যে গোবিন্দর ভোগ লাগানোর জন্য, আর আমি গোবিন্দর ভোগ লাগিয়ে আমি এই সকল দ্রব্য সামগ্রী ওই কুটিরে আমি রেখে দিয়েছি, দেখবে চলো। বলছে চলো দেখবে। তখন ওই অর্জুন মিশ্র বলছে এটা কিভাবে সম্ভব, আমি তো তোমার আজকে কোনো জমিদার বাড়িতে যাইনি, আমি কোথায় আজকে যাইনি, তাহলে এই কিভাবে এই ভোগ হলো? তখন তার সহধর্মী বললেন যে তুমি নাকি দুটি বালককে দিয়ে জমিদার বাড়ি থেকে এই সকল কিছু পাঠিয়ে দিয়েছো। আর তার সহধর্মী বলছে গো তুমি আজকে এত নির্দয় হয়েছিল কেন? কেমন নির্দয় যে ওই ছোট্ট দুটি বালককে দিয়ে তুমি যেভাবে তাদের এই বড় বড় বোঝা তুমি তার কাঁধে উঠিয়ে দিয়েছো, মাথার মধ্যে উঠিয়ে দিয়েছো, আর যখন এই বড় বোঝা যখন বইতে পারছে না তাকে তুমি আবার ওই ব্যাট দ্বারা তুমি আঘাত করেছো। তুমি তো এমন নির্দয় কখনো ছিলে না। তুমি এমন তোর কাজ তুমি কিভাবে করলে যে তুমি দুটি ছোট্ট ছোট্ট বালক ফুটফুটে বালককে তুমি ওই ব্যাট দ্বারা তাকে পিঠে আঘাত করেছো? অর্জুন মিশ্র বলছে না তো, আমি তেমন কোনো কর্ম করিনি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি এটা আর কোনো কিছু নয়। আমি তো গতকাল যখন ওই গীতার যখন টিকা লিখতে গিয়েছিলাম তখন আমি একটা শব্দ কেটে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ভগবান বহন করতে পারে, ভগবান দান করতে পারে কিন্তু বহন করতে পারে না, তাই আমি যোগস্থানম বহম এই শব্দটা কেটে দিয়ে আমি যোগস্থানম তদাম্যহম আমি লিখে দিয়েছিলাম। আর ভগবানের যে দান করতে পারে বহন করতে পারে এই ধারণা আমার মধ্যে ছিল না, তাই ভগবান পরীক্ষা স্বরূপ এই স্বয়ং বলরাম আর শ্রীকৃষ্ণ তোমার মতো এই দ্বারে আমাদের দ্বারে এসেছিল। তখন তার সহধর্মী বলেছে যে এই যে দুটি বালক আমাদের মাঝে এসেছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা নাকি রাখাল, ওই বনের মধ্যে তারা রাখাল ধেনু চড়ায়, এবং ধেনু চড়ায় যখন কোনো ব্যক্তি কোনো ভক্ত ওই বড় বোঝা বইতে বলে এবং বোঝা বইতে বলে তারা তার কি করেন যে বাড়িতে এনে সকল কিছু তারা দিয়ে দেয়। তখন অর্জুন মিশ্র বললেন এটা আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ আর বলরাম। আমি এতদিন সারা জীবনে সাধন ভজন করেছি কিন্তু ভগবানকে আমি দর্শন করতে পারিনি, কিন্তু তুমি আজকে ঘরে বসে তুমি স্বয়ং বলরাম আর সেই শ্রীকৃষ্ণকে দর্শন করলে। এমন করো সৌভাগ্য তোমার যে তুমি ভগবানকে তুমি দর্শন করেছো। চলো এবার আমাকে দেখাবে কিভাবে তুমি গোবিন্দর ভোগ লাগিয়েছো। সত্যি সত্যি অর্জুন মিশ্র গিয়ে দেখলেন যে ওই সত্যি সত্যি গোবিন্দর ভোগ লাগিয়েছে। আর যখন ওই গোবিন্দর ভোগ লাগিয়েছে তখন অর্জুন মিশ্র তার সহধর্মীকে বললেন যে তুমি অত্যন্ত সৌভাগ্যবান, তুমি আজকে ভগবানকে তুমি স্বয়ং দর্শন করেছো, স্বয়ং শ্রীকৃষ্ণ এবং বলরামকে তুমি স্বয়ং তুমি দর্শন করেছো। আমাদের সমীর কৃষ্ণকে বাবাজি বলেছিল যে আসলে এই অর্জুন মিশ্র এই গল্পটা বলার জন্য তাই সংক্ষিপ্ত বলার চেষ্টা করলাম। তারপরে ভগবান কি বলেছেন যে ভগবান কোথায় থাকে মায়েরা বাবারা শুনে রাখুন, ভগবান যে থাকে এবং কোথায় থাকেন সেই কথা ভগবান গীতার মধ্যে বলেছেন। ভগবান কি বলেছেন যে সময়হং সর্বে ভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় ভজতে তমং ভক্তং ওই দেশে চ প্রিয়হং। ভগবান বললেন আমি সর্বভূতের পক্ষে সমান, আমার দেশ নেই, আমার প্রিয় নেই, আমার বন্ধু নেই, কিন্তু ভগবান বললেন কিন্তু যারা ভক্তি পূর্বক আমার ভজনা করে আমার গুণ কীর্তন করে, ভগবান বললেন আমি ওই ভক্তের হৃদয় মন্দিরে আমি বসবাস করি। ভগবান বললেন আমি তো শুধু ভক্তের হৃদয় মন্দিরে বসবাস করি এমনটা নয়, ওই ভক্ত যদি আমার গুণ কীর্তন করে আমার আরাধনা করে ভজনা করে আমি যখন ওই ভক্তের হৃদয় মন্দিরে বসবাস করি ওই ভক্ত আমার এই হৃদয় মন্দিরে বসবাস করে। যদি আমরা হৃদয় মন্দিরে ঠাঁই দিতে চাই এবং আমরা অদম্য হয়েও যদি ভগবানের ওই হৃদয় মন্দিরে ঠাঁই দিতে চাই তার আমাদের ভগবানের গুণ কীর্তন আমাদের করা প্রয়োজন, ভগবানের ভজন আমাদের করা
যে আপনারা ভগবানের গুণ কীর্তন করুন, ভগবানের আরাধনা করুন। আমরা যদি ভগবানের আরাধনা করতে পারি তাহলে আমরা ভগবানের ওই হৃদয় মন্দিরে আমরা বসবাস করতে পারি। আবার ভগবান বললেন যে সাধুকে বললেন, ও পিছে সুদুরাচার ভজতে মমন্দ ভাগ সাধুরিব সমন্তব্যম সম্যক ব্যবস্থিতি ঈশ্বর। ভগবান বললেন, যদি দুরাচার ব্যক্তিও যদি অনন্যশীল হয়ে আমার ভজনা করে, ভগবান বললেন যে তোমরা তাকে সাধু বলে জানবে। অত্যন্ত ঘোরতর পাপী, সারা জীবন পাপ কর্ম করেছে, সারা জীবন কুকর্ম করেছে। ভগবান বললেন ওই অত্যন্ত ঘোরতর পাপীও যদি আমার আশ্রয় গ্রহণ করে, ভগবান বললেন যে তোমরা তাকে সাধু বলে জানবে। তাই সারা জীবন হয়তো আমরা জেনে এবং না জেনে হয়তো আমরা অনেক পাপ কর্মে আমরা লিপ্ত হতে পারি। তাই সকল পাপ থেকে আমাদের নিস্তার পাওয়ার জন্য এই ব্রহ্মবেদ এবং শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। দেখুন, সাধুদের মধ্যে কখনো ভেদাভেদ থাকে না। যারা সাধু সজ্জন তাদের মধ্যে সত্যিকার এই ভেদাভেদ থাকে না। আমরা যখন সকালে এখানে এসেছি, সারা রাত শুনতে পেলাম যে আমার মুসলিম ভাইরা এখানে সারা রাত এখানে কাটিয়েছে, মহরমের যারা ছিল। এই সাধুদের এখানে কোনো ভেদাভেদ থাকে না। আমাদের ওখানে আরেকজন মাকে আমরা দেখতে পাচ্ছি, উনি একজন মুসলিম, কিন্তু আমাদের প্রত্যেকটা সনাতনী যে অনুষ্ঠান আদি আছে সকল অনুষ্ঠানে তিনি ছুটে যান। এই নেরা হচ্ছে সাধুজন। আর আমাদের সেই ভেদাভেদে ভুলে গিয়ে আমরা যদি সাধু ভাব যদি আমাদের হৃদয় মন্দিরে জাগ্রত করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের দ্বারা জগতের কল্যাণ হবে। তাই আমরা এমন কয়েকজন সাধুজন পেয়েছি যে পরম বৈষ্ণব, পরম ভক্ত তুলসীদাস। আমরা এমন একটি জায়গার মধ্যে আমরা অবস্থান করছি, সেই পরম বৈষ্ণবের আঙ্গিনায় ভগবানের অপার কৃপা যে আমরা সেই অত্যন্ত দূর দূরান্ত থেকে, আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা এখানে একটি বাদ যেটা আমরা ভক্ত সজ্জন আমরা একত্রিত হয়েছি। আমরা ওনাদের বলেছি যে আমরা যদি বৈষ্ণব ওনাদের বলেছি যে আপনারা যদি বৈষ্ণব দর্শন করতে চান, চলুন আমরা একসাথে আমরা সেই ভক্ত তুলসীদাসের আঙ্গিনায় যাই, যিনি একজন পরম বৈষ্ণব। সেই পরম বৈষ্ণবের দর্শন আমরা পাওয়ার জন্য আমরা ছুটে এসেছি ঢাকা থেকে। আমরা অনেকে এসেছি মানিকগঞ্জ থেকে। তাই ভগবান এখানে ব্যক্ত করলেন, প্রত্যেকটা অধ্যায় ভগবান শুধু যোগের কথা বলেছেন। ভগবান বললেন যে এই নিত্য আমাদের গীতার জয়গান আমাদের করা প্রয়োজন। গীতার মধ্যে ভগবান দশম অধ্যায় পর্যন্ত ভগবান বিভিন্ন বিপত্তির কথা বলেছেন এবং ভগবান বলেছেন যে একাদশ অধ্যায় এসে অর্জুন ভগবানকে বললেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে জনার্দন, হে মধুসূদন, তুমি আমাকে আধ্যাত্মা সেই গুজ্জাতীত গুজ্জ তত্ত্বমূলক কথা তুমি আমাকে অনেক শুনিয়েছ, এতে আমার মোহ দূরীভূত হয়েছে। এবারে কৃপা করে তোমার ওই বিশ্বরূপ তুমি আমাকে দর্শন করাও প্রভু। কি বললেন? অর্জুন ভগবানকে বললেন যে হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি কৃপা করে তোমার এই বিশ্বরূপ তুমি আমাকে দর্শন করাও প্রভু। যখন এই কথা বললেন অর্জুন ভগবানকে, ভগবান বললেন যে হে অর্জুন, তুমি এই চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করতে পারবে না। তুমি যদি এই চর্মচক্ষু দ্বারা যদি তুমি আমাকে দর্শন করো, তাহলে তোমার এই চর্মচক্ষু ঝলসে যাবে, পুড়ে যাবে। আর এই জন্য তোমার প্রয়োজন হচ্ছে দিব্যচক্ষু। তখন ভগবানকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি যদি এই দিব্যচক্ষুর যদি আমি যোগ্য হই, তাহলে তুমি আমাকে কৃপা করে তুমি আমাকে সেই দিব্যচক্ষু প্রদান করো প্রভু। তখন পরমেশ্বর ভগবান কৃপা করে অর্জুনকে সেই দিব্যচক্ষু প্রদান করলেন। এতদিন অর্জুন দেখেছেন দেবতা, এতদিন দেখেছেন সাধারণ মাল্যকলায় পরিহিত অবস্থায়, এতদিন দেখেছেন সাধারণ বস্ত্র পরিহিত অবস্থায়, এতদিন দেখেছেন সাধারণ গন্ধযুক্ত অবস্থায়। কিন্তু আজকে যখন ওই রূপ দর্শন করলেন, পূর্বের রূপের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছে না, পূর্বের রূপের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছে না। তাই ভগবান যখন মিল খুঁজে পাচ্ছে না অর্জুন, তখন ভগবান তারপরে বলছে, হে অর্জুন, তুমি যদি আরো কিছু দর্শন করতে চাও তুমি দর্শন করতে পারো। কিন্তু ভগবান অর্জুন বলছে, হে কৃষ্ণ, আমি তো তোমার এই দেহের মধ্যে কোনো অন্তরে
লীলা খুঁজে পাচ্ছি না। আমি দেখছি আর দেখছি, আমি এতদিন দেখেছিলাম ব্যক্তি দেব দেবতা, কিন্তু আজকে তোমার এই দেহের মধ্যে দেখতে পাচ্ছি সহস্র কোটি দেব দেবতা। আমি এতদিন দেখেছি সাধারণ মাল্য গলায় পরিহিত অবস্থায়, কিন্তু আজকে তোমাকে আমি দেখতে পাচ্ছি দিব্য মাল্য গলায় সুশোভিত বস্ত্র পরিহিত অবস্থায়। আর আমি যে এত কিছু দর্শন করছি, আমি কোনো অন্তরীলা আমি তোমার মধ্যে আমি খুঁজে পাচ্ছি না। হে প্রভু, আমি যেহেতু তোমার মধ্যে কোনো অন্তরীলা খুঁজে পাচ্ছি না, তাই তুমি কৃপা করে তুমি আমাকে সেই পূর্বের মূর্তি দর্শন করাও। আর অর্জুন যখন এই বিশ্বরূপ দর্শন করলেন, ভগবানকে প্রণাম করে বলছেন যে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা প্রবীণম তমেব, তমেব সর্বমম দেব দেব। বললেন যে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। হে গোবিন্দ, হে জনার্দন, হে মধুসূদন, আমি এতদিনে বন্ধু ভেবে দুষ্ট মেরে চলে যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো। পিতা যেমন তার পুত্রের অপরাধ ক্ষমা করে, মা যেমন তার সন্তানের অপরাধ ক্ষমা করে, প্রিয় যেমন তার প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তদ্রূপ তুমি আমাকে সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো প্রভু। যে পিতা যেমন তার পুত্রের অপরাধ ক্ষমা করে, মা যেমন তার সন্তানের অপরাধ ক্ষমা করে, প্রিয় যেমন তার প্রিয়ার অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন তার বন্ধুর অপরাধ ক্ষমা করে, তদ্রূপ তুমি আমাকে সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো। এতদিন আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আর বন্ধু ভেবে দুষ্ট মেয়ে চলে কতই না আমি অপরাধ আমি করেছি প্রভু, সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো ভগবান। কে অর্জুন বলছে। তাই সর্বশেষ গিয়ে অর্জুন ভগবানকে বললেন, হে কৃষ্ণ, আমি তোমার এই দেহের মধ্যে কোনো অন্তরীলা খুঁজে পাচ্ছি না, তাই তুমি আমাকে কৃপা করে তুমি আমাকে সেই পূর্বের মূর্তি দর্শন করো, যে মূর্তি তুমি আমাকে ওই কুরুক্ষেত্রের আনন্দে দেখিয়েছিলে। কারণ তোমার এই দেহের মধ্যে আমি কোনো অন্তরীলা খুঁজে পাচ্ছি না। সর্বশেষ গিয়ে অর্জুনকে ভগবান বললেন যে হে অর্জুন, এই রূপ কিভাবে দর্শন করা যায়? ভগবান বললেন যে বেদ অধ্যয়ন করে, তপস্যা করে, দান করে, যজ্ঞ করে, কোনো কিছুর মধ্য দিয়ে এই রূপ দর্শন করা যায় না, আমাকে প্রবেশ করা যায় না। ভগবান বললেন একমাত্র অনিষ্ঠা প্রেম দ্বারা, অনিষ্ঠা ভক্তি দ্বারা এই রূপ আমাকে দর্শন করা যায়, আমাকে জানা যায়। তাই ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই, ভগবানকে যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের কত কত প্রেম এবং কত কত ভক্তি দ্বারা ভগবানকে ডাকতে হবে। তাহলে তিনি আর এই গোলক ধামে থাকতে পারবেন না, তিনি এই ভক্ত ধামে এসে ভক্তদের সেবা প্রদান করেন। তাই ভগবান এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভগবান শুধু যোগের কথা বলেছেন। যারা নিত্যই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবে, যারা নিত্যই গীতা পাঠ শ্রবণ করবে, তাদের সেই পরমাত্মা নামে ব্যাংকে জমা হবে। আর ওই ব্যাংকের জমা দিয়ে একদিন আমরা প্রত্যেকেই ভবনদী পার হতে পারবো। ও মায়েরা বাবারা শুনে রাখুন, আমরা যারা আজকে এখানে যারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছি, আজকে এই মুহূর্তে যদি আমাদের যদি এমনতর সৌভাগ্য হয় যে আমাদের মধ্য থেকে একজন ভক্ত ভগবানকে দর্শন করেছে, আজকে এই সত্যিকার ভাব তার হৃদয় মন্দিরে জাগ্রত হয়ে তিনি ভগবানকে যদি দর্শন করেন, তার আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ কি সৌভাগ্যবান কেন? ওই পরম বৈষ্ণব ওই ভক্ত ওই পারে ঘাটাতে দাঁড়িয়ে গিয়ে বলবে, হে ভগবান, হে গোবিন্দ, আমি আজকে পারে ঘাটাতে এসেছি, আমি যেদিন ওই অনেকগুলি ভক্তের আমি সঙ্গ করেছিলাম, আর ওই ভক্ত সঙ্গের কারণেই আজকে আমি এই পারে ঘাটাতে এসেছি, আমি তোমাকে দর্শনে পেয়েছি। তাই তুমি যদি হে প্রভু, তুমি যদি মনে করো যে আমাকে তুমি পার করবে, তা নয়, তুমি আমাকে হে প্রভু, আমি যার সাথে আজকে সকলের সাথে যে সঙ্গ করেছিলাম, তুমি যদি পার করতে হয়, তাহলে আমাদের সকলকে নিয়েই তুমি পার করো। তাই সত্যিকার ভাব কার মধ্যে কখনো তার হয় জানি না। যদি এমনও যদি হয় যে ভক্ত তুলসী দাস ওই পাড়ের ঘাটাতে দাঁড়িয়ে রয়েছেন, ওই ভক্ত তুলসী দাসও বলবে যে না, আমি শুধু একা পার হব না,
আমি শুধু একা পার হব না, ওই পার ঘাটাতে যদি প্রকল্পটিকে পার করতে চাও, তার ওখানে যারা ছিল আজকে সবাইকে নিয়েই তুমি আমাকে পার করে নিয়ে যাও। আরে ভগবান সকল কিছুই অনেক কথা, অভক্তের কথা ভগবান শুনবার না শুনুক, কিন্তু ভক্ত যদি কোনো ভগবানকে ডাকে, ভগবানকে বলে, কিন্তু ভক্তের কথা ভগবান কখনো ফেলেন না। তাই আমাদের মধ্যে সত্যিকারের ভাব আমাদের হৃদয় মন্দিরে জাগ্রত হোক। সত্যিকারের ভাব যদি আমাদের হৃদয় মন্দিরে জাগ্রত হয়, তাহলে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে, মানব জীবন সফল হয়ে যাবে। তাই মানব জীবনকে ধন্য করার জন্য আমাদের এই ব্রহ্মবিদ্যা শাস্ত্র, এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের প্রয়োজন। আমরা আর বিস্তারিত আমরা পাঠ করবো। পরবর্তীতে আমাদের শঙ্কর বালাজি আমাদের গৌর নৃত্য করবো। আমরা ঢাকা থেকে যারা এসেছি ভক্ত তুলসী দাসকে নিয়ে আমরা সবাই সকল ভক্ত নিয়ে আমরা গৌর কীর্তন করবো, গৌর নৃত্য করবো। আমরা অল্প কিছুটা সময় আমরা পাঠ করবো। পরবর্তীতে আমরা রথে যারা যাবার আমরা যাব। গীতার মধ্যে ত্রয়োদশ অধ্যায়ে ভগবান কি বলেছেন? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। সেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে প্রথমে কি বলেছেন? প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বিদিত্বমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশবম। অর্থাৎ এখানে অর্জুন ভগবানকে বললেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এই ছয়টি তত্ত্ব আমি তোমার কাছে জানতে চাইব। ছয়টি তত্ত্ব জানতে চাইলেন। এই ছয়টি তত্ত্ব তার কাছে জানতে চাইলেন, ভগবানের কাছে অর্জুন জানতে চাইলেন। সেই ছয়টি তত্ত্ব কি? সেই ছয়টি তত্ত্ব কি? বলে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয়, প্রকৃতি পুরুষ, এই ছয়টি তত্ত্ব জানতে চাইলেন। তাই আমরা ক্ষেত্র সম্পর্কে বলি। ক্ষেত্র কি? বলেন এই দেহটাই হচ্ছে ক্ষেত্র। আমরা যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলি, আসলে মূলত ক্ষেত্র কোনটা? এই দেহটাই হচ্ছে ক্ষেত্র। আর এই ক্ষেত্র সম্পর্কে যে জ্ঞান, তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, সেই জ্ঞানকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানে যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের জ্ঞানের পরিপূর্ণতা ঘটবে না। তাই ভগবান এখানে সেই ত্রয়োদশ অধ্যায়ে বলেছেন, কি বলেছেন? যে ত্রয়োদশ অধ্যায়ে বলেছেন, ইন্দ্রিয়দর্শন বৈরাগ্যম অনাহংকারে বচন। অর্থাৎ ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব। এই ভোগ্য বিষয় আমাদের বৈরাগ্য ভাব আমাদের থাকা প্রয়োজন। ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব কি মায়েরা বাবারা? শুনে রাখুন, আজকে আপনাদের অনেকের মধ্যে এই ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব আমি লক্ষ্য করেছি। সেটা কেমন? আপনারা এই মন্দিরে এসেছেন, অনেকে দেখেছি যে অনেকেই ফল নিয়ে এসেছেন, অনেকে চালের বস্তা নিয়ে এসেছেন। এটাকে শাস্ত্রে বলেছে যে ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব। আমি চাইলে ভোগ করতে পারি, আমি চাইলে ত্যাগ করতে পারি। আমি বাজার থেকে চালের বস্তা আমি নিজে বাড়িতে নিয়ে একা একা সেবা করতে পারি। আমি আবার এটাও পারি, বাজার থেকে চালের বস্তা আমি এই ভক্ত তুলসী দাসের আঙ্গিনা এনে আমি ওই নিবেদিত প্রসাদ যেমন ভক্তরাও সেবা করবে, সেই নিবেদিত প্রসাদ আমরাও সেবা করতে পারি। এটাকে বলেছে যে ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব। বলেন এই ভোগ্য বিষয় বৈরাগ্য ভাব থাকলে কি হবে? আমাদের কৃতজ্ঞ যারা দূর হয়ে যাবে, ভগবন্ধন আমাদের খণ্ডন হয়ে যাবে, মানব জীবন আমাদের ধন্য হয়ে যাবে। তাই আমাদের রোগ বালাই বিস্তার, রোগ বালাই দূর হয়ে যাবে। শাস্ত্রে বলেছেন যে দান করলে আমাদের দুর্গতি খণ্ডন হয়। তাই এই ভক্ত পুরুষ দাসের আঙ্গিনায় আপনারা যে দান করে যাচ্ছেন, সে দান কখনো নেতায় যাবে না। এই দান এমনও হতে পারে, এই দানের কারণে আপনার পার ঘাটা পার হতে পারবেন। তাই সাধ্য অনুযায়ী দান করে যান। যার যেমন সাধ্য রয়েছে সেই অনুপাতে আপনি দান প্রতিটা মুহূর্তে আপনার করে যান। আবার কি বলেছেন ভগবান? বলেছেন অশোকজনা বিহিংস পুত্র গৃহাদেশু। অর্থাৎ বলেছেন স্ত্রী পুত্র পরিবারের প্রতি তন্ময় না থাকা। যে স্ত্রী পুত্র পরিবার যারা রয়েছে তাদের প্রতি তন্ময় থাকা যাবে। অর্থাৎ
শাস্ত্রে বলেছেন যে তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলি আমাদের পালন করা প্রয়োজন। কিন্তু তাই বলে এই নয় সারাটা জীবন শুধু তাদের ঘানি টেনে যাবো, কথা বলেন না, শুধু সারাটা জীবন তাদের ঘানি টেনে যাবে এমনটা নয়। শাস্ত্রে বলেছেন যে তাদের দায়িত্ব কর্তব্য আমাদের পালন করতে হবে এবং তার পাশাপাশি আমাদের সাধন ভজন আমাদের করে যেতে হবে, জগৎ কল্যাণ আমাদের কর্ম করে যেতে হবে, তাহলে আমাদের এই মানব জীবনের সার্থকতা। তাই ভগবান এইভাবে প্রত্যেক আরটা বলেছেন কি বিভক্তি দেশে নিতম অচরতি জনসংসদ, শুদ্ধ দেশে থাকার স্বভাব আমাদের সৃষ্টি করতে হবে। শুদ্ধ দেশ কোন দেশ? শাস্ত্রে বলেছেন যেখানে গেলে সাধন ভজন হয়, যেখানে গেলে চঞ্চল মন স্থির হয়, যেখানে গেলে বৈষ্ণব দর্শন হয়, যেখানে গেলে চঞ্চল মন স্থির হয়ে যায় এই, এবং যেখানে শাস্ত্রে বলেছে যেখানে বাড়ি বা কাপড় নেই, যেখানে সাধন ভজনের কোনো বাধা নেই, সেই স্থানকে বলা হয়েছে শুদ্ধ দেশ। তাই আজকে এই দেশ কোন দেশ? এটাকেই বলা হয়েছে শুদ্ধ দেশ। এই যে পরম বৈষ্ণবের দর্শন পাওয়া, এটাই হচ্ছে আজকে শুদ্ধ দেশ আমরা সকলে বসবাস করছি। আমরা আজকে এমন একটা সৌভাগ্য বা আমরা এই শুভ দিনে আজকে এই রথের দিনে আমরা প্রত্যেকেই এই রথযাত্রায় আমরা উপস্থিত হয়েছি এবং পরম বৈষ্ণবের আমরা দর্শন পাচ্ছি। তাই গীতার আর মাত্র 5টা শ্লোক পাঠ করে সমাপ্ত করব। ওম নমো ভগবতে বাসুদেবায় অত শ্রী গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। এই মোক্ষযোগে ভগবান কি বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সর্বধর্ম পরিরক্ষণ একমাত্র আমাকেই কর হে শরণ, সর্বপাপ হতে মুক্ত করিব নির্জয়, শোক নাহি পরতুল্য হয়ে ধনঞ্জয়। এই পরম পুরুষ যিনি জীবনকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার এই পরিসর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রাণ পুরুষ, তারপর যুগের সেই লীলাবতার সেই শ্রীকৃষ্ণ। ভগবান এখানে আরো ব্যক্ত করলেন ইদং জন তপস্যায় না ভক্তায় কদাচন না চ শুশ্রবে বাচ্চন না চ মমিয় পশুরতি। ভগবান বললেন যে তপস্যা করে না, যে সদা অনুষ্ঠান করে না, যে অভক্ত, যে শরীর ইচ্ছা রাখে না, ভগবান বললেন ওই সকল ব্যক্তিকে, ওই সকল ভক্তকে তোমরা এই গীতা শাস্ত্র ব্যক্ত করো না। তারা আমাকে না বুঝে উপহাস করবে, ঠাট্টা করবে, নিন্দা করবে, তাই যে আমার ভক্ত নয় তাদের কাছে গীতা ব্যক্ত তোমরা ব্যক্ত করো না। তারপর কি বললেন? ভগবানের সবচাইতে প্রিয় ভক্তকে মায়েরা বাবারা শুনে রাখুন। আমরা অনেকেই জানি কিন্তু তারপরেও বলছি গীতার মধ্যে ভগবান কি বললেন যে ভগবানের সবচাইতে প্রিয় ভক্তকে বলেছেন নামাচকস্মাৎ মনুষ্যেষু কচ্চিৎ নির্যুক্তম বহির্নামাচকস্মাৎ অন্য প্রিয়তর ভূমি। ভগবান এখানে ব্যক্ত বললেন মানুষের মধ্যে সবচাইতে আমার প্রিয় ভক্তকে। ভগবান বললেন যারা নিত্য গীতা পাঠ করে, এই যে আজকে দেখলেন যে অনেকে 25 জন মিলে এখানে গীতা পাঠ করেছে, তাহলে ভগবানের তারা প্রিয় ভক্ত। আবার কি বলেছেন যারা নিত্য গীতা পাঠ শ্রবণ করে, এই যে আপনারা যারা আছেন গীতা পাঠ শ্রবণ করে যাচ্ছেন আপনারাও ভগবানের প্রিয় ভক্ত। আবার কি বলেছেন এই যে ভক্ত তুলসীদাস, আমাদের এই যে সমীর কুমার এবং এই পরিষদে যারাই আছেন, আমার এক বাবাজি যারাই আছেন, আপনারা আয়োজন করেছেন। শাস্ত্রে বলেছেন এরাও, ভগবান বলেছেন এরাও আমার প্রিয় ভক্ত। ভগবান বললেন শুধু তারা প্রিয় নয়, এই জগতে এর চাইতে প্রিয় ভক্ত আর কেউ হইলেও না। তাই আপনারা যারা আছেন এবং যারা আয়োজক আছে সকলে এবং যারা গীতা পাঠ করেছে আজকে সবাই হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। সর্বশেষ শ্লোকটা পাঠ করতে চাচ্ছি। অর্জুনয় বাচ নষ্ট মোহস্মৃতি লব্ধা তৎপ্রসাদময় তৎপ্রসাদময় উচ্চতে স্থিতস্মিগত সংদেহে দৃশ্যে ভাষণতঃ। অর্জুন ভগবানকে বললেন হে অচ্যুত, তোমার প্রসাদ আমার সকল মোহ দূরীভূত হয়েছে, এবার তুমি আমাকে যা বলবে সেই অনুপাতে আমি কর্ম করব এবং সেই অনুপাতে আমি কাজ করব। অর্থাৎ অর্জুনের মোহ, যত ধরনের মোহ ছিল সকল মোহ তার দূর হয়েছে এবং মোহ যখন তার মধ্যে দূর হয়েছে তারপরে তিনি কর্ম সকল করে যাচ্ছে। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মোহ দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে আমরা দর্শন
করতে পারবো না, ভগবানকে আমরা লাভ করতে পারবো না। তাই আমাদের মোহ দূর করতে হবে। ওই মোহ দূর করে যদি আমরা ভগবানের চরণে যদি আমরা আত্মসমর্পণ আমরা করতে পারি, তাহলে আমরা ভগবানকে আমরা দর্শন করতে পারি। যাক, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ কুমার সাহা বাবা, ওনাকে ভিডিও দেখছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সক্রিয় কাকা, যিনি শ্রী শ্রী পিতা নবরাত্রি আশ্রমে জমিদান করেছেন এবং দান করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বনাথ মণ্ডল, আমার দাদু, যোগেশ বিশ্বাস আমার দাদু, এবং আমার এক বাবাজি, আমার ভাগিনা। আপনারা হয়তো অনেকেই তাকে চিনে ফেলেছেন। সেই আমার ভাগিনা পরিমল সরকার তাকে আশীর্বাদ করবেন যে অত্যন্ত সুস্থভাবে সাধন ভজন করে যাচ্ছে এবং অত্যন্ত সৌভাগ্যবান, শুরুতেই তিনি ভক্ত তুলসী দাসের সঙ্গ পেয়ে যাচ্ছে। আমাদের মাঝে যিনি কীর্তন করছেন তিনি একজন লীলা কীর্তনিয়া শ্রী শঙ্কর বালাজি। আমাদের মাঝে আছেন নিহারঞ্জন গাইন, তিনি একজন বিশিষ্ট শিল্পী। এবং আমাদের মাঝে যিনি আছেন আমাদের মূর্ত অধিকারী, তিনি একজন সাধু মানুষ। আমাদের মাঝে আছেন শিবপ্রসাদ দেব। আমাদের মাঝে আরো অনেকে আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকে এখানে পাঠে এসেছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মাহাত্ম্যটা আমরা সবাই পাঠ করবো। আমাদের সমীর কুমার যে বলেছেন যে এই গীতার যে 18টা নাম সবাইকে আমাদের একসাথে আমাদের পাঠ করতে হবে, ব্যাখ্যা করেছেন। তাই আমরা শুধু গীতার 18টি নাম আমরা একসাথে আমরা শ্রবণ করতে চাই, সবাই বলবো, তারপরে আমার পাঠ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে গীতার মাহাত্ম্য। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সন্তা প্রতিপদা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভক্তি ভ্রান্তি নাশিনী ত্রয়ী পরমানন্দ মন্দিরে নীতিতানি জপে নিত্যম ধরণীচ্ছল মানস জ্ঞানে সিদ্ধি লভে নিত্যম অভান্তি পরমাং পদম গীতা পাঠ আলোচনা এখানেই শেষ করছি।